তোমারে বিয়ে করে জীবনটারে নষ্ট করে ফেলছি। আমি কি তোমার পায়ে ধরছিলাম বিয়ে করার জন্য? বিয়ে করছো কেন? কত ইঞ্জিনিয়ার ডাক্তাররা আমারে বিয়ে করতে চাইছে, একটা ফকিরের সাথে বিয়ে দিছে। তোমার বাপের কাছে ফোন দিয়ে শুনি ডাক্তার ইঞ্জিনিয়ার রাইখে ফকিরের সাথে বিয়ে দিছে কেন? আরে ওরা লুবি ছিল, মোটা অঙ্কের যৌতুক চাইতো। এখন আবার কারে ফোন দিচ্ছ? তোমার বাপের কাছেই ফোন দিচ্ছে, এখন আমার যৌতুক লাগবে। বেবি দেখো তো আমি হাতে মেহেন্দি লাগাইছি, কেমন লাগছে আমাকে? অনেক সুন্দর হয়েছে বেবি, কিন্তু তুমি হাতে আমার নাম লেখনি কেন? হাতে নাম রাখে সেই সব মেয়েরা যারা স্বামীকে হাতের মুঠোয় রাখতে চায়। তোমার কথা শুনে কলিজাটা জুড়ে গেল, কিন্তু বেবি হজম করতে পারলাম না। হজম না করার কি আছে, আমি তো আঙুলে রেখছি, তোমাকে আমি আঙুলের ইশারায় নাচাবো। ডাক্তার, আমার বউয়ের এখন কি অবস্থা? তার জ্ঞান কি ফিরছে? ও মাই গড, এগুলো কি বলেন আপনি? আপনার বউ কি অজ্ঞান ছিল? হ্যাঁ, একসাথে অনেক টাকা দেখে অজ্ঞান হয়ে গেছে, তারপরেই তো আপনার কাছে নিয়ে আসছি। বলেন কি, তাই নাকি? আমি তো তার পোস্টমর্টেম করে ফেলছি। আচ্ছা, আগের জন্মে তুমি কি পুণ্য করে আসছিলা যে আমার মতো এত সুন্দর বউ পাইছো? আগের জন্মে পুণ্য করি নাই, পাপ করছিলাম, একটা কুত্তা পিড়ে মেরে ফেলাইছিলাম। আমি বিশ্বাস করি না, অবশ্যই কোনো ভালো কাজ করছো, তা না হলে আমার মতো সুন্দর বউ তুমি পাইলা কি করে? কুত্তা মরার আগে অভিশাপ দিছিল, পরের জন্মে আমি তোর সাথে থাকবো, সারাদিন ঘেউ ঘেউ করবো, সুযোগ পাইলেই কামড় দেবো। আজকে টুম্পা ভাবির যা লাগতেছিল না, সেই জানো আজকাল তোমাকে একদম সহ্য করতে পারি না। সহ্যই যখন করতে পারো না, তা আল্লাহ রাস্তা ছাইড়ে দাও না কেন আমারে? এত কষ্ট করে গাধা পিটায় মানুষ করছি কি আরেকজনের দেওয়ার জন্য? পাল ফালাইতে চশমা নেছো, যদি খাবারের ভিতরেই চুল পাই। আরে অরুণ ভাই, কি হইছে? ভাবিরে বকাঝকা করতেছেন কেন? আর ভাবি বললেন না, প্রতিদিন খাবারের ভিতরে চুল পাই। কেন ভাই, ভাবি চশমা পরে রান্না করে না? চশমা পরে রান্না করে না, চশমা পরে মোবাইল দেখে। তোমারে বিয়ে করে জীবনটারে নষ্ট করে ফেলছি। আমি কি তোমার পায়ে ধরছিলাম বিয়ে করার জন্য? বিয়ে করছো কেন? কত ইঞ্জিনিয়ার ডাক্তাররা আমারে বিয়ে করতে চাইছে, একটা ফকিরের সাথে বিয়ে দিছে। তোমার বাপের কাছে ফোন দিয়ে শুনি ডাক্তার ইঞ্জিনিয়ার রাইখে ফকিরের সাথে বিয়ে দিছে কেন? আরে ওরা লুবি ছিল, মোটা অঙ্কের যৌতুক চাইতো। এখন আবার কারে ফোন দিচ্ছ? তোমার বাপের কাছেই ফোন দিচ্ছে, এখন আমার যৌতুক লাগবে। এই নোয়াখালীর ছেড়িটারে বিয়ে করে জীবনটারে লাইফ বানায় ফেলাই দিছি। আই কইতেন না তোমার সংসার, আই গেলাম বাপের বাড়ি, তালাকের কাগজ পাঠাই দিও। সব মিথ্যা আশ্বাস দিয়ে আমারে খুশি করার কোনো দরকার নাই। আই তালাক দিলেই তো হেই বাড়ির বাবির লগে নষ্টামি করতে সুবিধা হইব কেন? এই কই গেছিলে তুমি? এত রাত হইলো কেন? পাশের বাড়ির ভাবি মুসলমানের দাওয়াত দিছিল, সেই দাওয়াত খাইতে গেছিলাম। এইটা কিভাবে সম্ভব? ভাবি মুসলমানি দিল কেমনে? আরে গাধা, ভাবি মুসলমানি দেয় নাই, ভাবির ছেলে মুসলমানি দিছে। ধরেন ভাবি, আপনি আমার বউ। ধরা তো দূরের কথা, এক বাপের বেটা হইলে ছুঁয়ে দেখ। আরে ভাবি, আপনি তো উত্তেজিত হয়ে যাচ্ছেন, আপনাকে ধরতে বলছি। বললাম তো ছুঁয়ে দেখ, কাইটা টুকরা টুকরা করে গাঙ্গের পানিতে ভাসায় দিমু।